হ্যালো সবাইকে, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ব্লগে। আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। আজকে আমরা চলে যাচ্ছি একটা বিয়েতে। আর বিয়েটা যেহেতু নরসিংদীতে, তো আমরা ঢাকা থেকে একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম। তো এখন নরসিংদীর উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। আমরা যেহেতু দুপুর দুপুর যাচ্ছিলাম, আর আজকে যেহেতু হলুদের অনুষ্ঠান, তো যেহেতু বাসে গেলে অনেকটাই সময় লেগে যাবে, তো আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম। তো চলো এখন যাওয়া যাক। তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমরা আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গিয়েছিল। আর আজকে আকাশটাও কিন্তু অনেক সুন্দর ছিল। এত সুন্দর মেঘলা আকাশ দেখতে তো খুবই ভালো লাগছিল। আর দেখতে দেখতে আমরা নরসিংদীতে চলেই এসেছিলাম। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আবার। বাসায় গিয়ে আমরা রেডি হয়ে হলুদের অনুষ্ঠানে অ্যাটেন্ড করব। সো আজকে কিন্তু আমি আমার আউটফিট চুজ করেছিলাম একটা জামদানি শাড়ি। আর এই জামদানি শাড়িটা কিন্তু অনেক সুদিং একটা কালার ছিল। তো আমি আমার আউটফিটটার একটা ভিডিও নিচ্ছিলাম পরার আগে। আর এখানে আমি সব্যসাচীর ব্যাগ নিয়েছিলাম আর কিছু এসেন্সিয়াল যেগুলো আসলে দিয়ে আমি রেডি হব। তো তোমাদেরকে চলো বিয়ের কার্ডটা দেখাই। যেহেতু আমরা নরসিংদীতে ছিলাম না, তো কার্ডটাও আগে দেখা হয়নি। তো ভাবলাম আমি নিজেও একটু কার্ডটা দেখি আর তোমাদেরকেও দেখাই। কার্ডের ডিজাইনটা কিন্তু খুবই ভালোই ছিল। তো এর মধ্যে কিন্তু ডিটেলস ছিল। আর কার্ডটা কিন্তু খুবই সুন্দর ছিল। তো কার্ডটা আমি তোমাদেরকে দেখালাম। কার্ডটার ব্যাক সাইডটাও অনেক সুন্দর ছিল। আর দেখতে দেখতে কিন্তু আমি আমার মেকআপটাও কমপ্লিট করে নিয়েছি। তো এখন শাড়িটাও পরে নিলাম। যেহেতু জামদানি শাড়ি পরতে খুব বেশি হ্যাসেল নেই, তো জামদানি শাড়িটা আমি খুব সহজেই পরে নিলাম। আর আমার জুয়েলারিগুলো আমি খুবই মিনিমাল রাখার ট্রাই করেছি। তো এখন আমি নিজেকে একটু দেখছিলাম পুরো লুকটা কমপ্লিট করার পর। তো আমি ভালো করে রেডি হয়ে এখন নিজেকে একটু ভালো করে আয়নাতে দেখছিলাম। আর ছোট ছোট ক্লিপও নিয়ে রাখছিলাম ব্লগের জন্য। আর অন্যদিকে আমার হাজব্যান্ড রেডি হচ্ছিল। যেহেতু আজকে হলুদের প্রোগ্রামে আমি আর আমার হাজব্যান্ডই শুধু অ্যাটেন্ড করব, সো আমরা দুজনেই রেডি হয়ে নিয়েছিলাম। তো খুব সুন্দর করে রেডি হয়ে আমি নিজের একটু ক্লিপ নিচ্ছিলাম। আর শাড়ি পরার পর আসলে সুন্দর করে সাজার পর নিজেকে দেখতে তো খুবই সুন্দর লাগছিল আমার। তো আমি একটু একটু করে ক্লিপ নিয়ে নিয়েছিলাম। যেহেতু আসলে আমার হাজব্যান্ড খুবই ক্যামেরা শাই, তো আমি তাকে আসতে বলছিলাম, তো সে আসলে আসতেই চাচ্ছিল না ব্লগে। তো আমি তাকে পরে দেখাবো। তো এখন তোমরা আমাকেই দেখো। যেহেতু আমাদের বাসা থেকে হলুদের প্রোগ্রামটা খুব বেশি দূরে না, তো আমরা একটা রিক্সা নিয়ে নিলাম। আর দেখো এখন কিন্তু অন্ধকারও হয়ে গিয়েছে। আর আমরা নরসিংদী বাজারের ভিতর দিয়ে আর কি যাচ্ছিলাম। তো দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু তেমন একটা মানুষ ছিল না। তো এর মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম বিয়েবাড়িতে। বিয়েবাড়িতে গিয়ে আর কি গেটটা দেখলাম। গেটটা কিন্তু খুবই মিনিমালভাবে সাজানো ছিল। আর গেটের ভিতরের দিকে একটা কলা গাছ ছিল, সেটাকেও খুব সুন্দর করে ডেকোরেশন করা ছিল। তো এই সব কিছুই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ছোট ছোট করে ক্লিপ নিয়ে রাখছিলাম। এই তো কলা গাছটা কিন্তু খুবই সুন্দর। আর এই কলা গাছটার মধ্যে এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো ছিল, দেখতে তো খুবই সুন্দর লাগছিল। তো তোমাদের কাছে কেমন লেগেছে এই ছোট্ট ডেকোরেশনটা, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এখন আমরা ভেন্যুর দিকে চলে যাচ্ছি। আমার হাজব্যান্ড আর আমি রওনা দিয়ে দিয়েছিলাম। আর ভেন্যুতেই সেই দেখলাম যে সুন্দর করে এখানে সাজানো। আর আজকে হচ্ছে প্রিয়াঙ্কার হলুদ সন্ধ্যা। আর প্রিয়াঙ্কা হচ্ছে আমার পিসিমণি। তো আজকে কিন্তু আমি তোমাদের সাথে আজকে গায়ে হলুদে কি হলো, আমরা গায়ে হলুদে কি করলাম, কিভাবে এনজয় করলাম দিনটাকে, সব কিছুই শেয়ার করব। আর নেক্সট কিন্তু বিয়ের ব্লগও আসছে, তো তোমরা সে পর্যন্ত অপেক্ষা করো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ব্লগ পেতে। আর এই প্রিয়াঙ্কাও কিন্তু একটু ক্যামেরা শাই, তো সে একটু ক্যামেরা শাই হলেও কিন্তু খুব ভালোই পোজ দিচ্ছিল ক্যামেরাতে। আর এদিকে যে ক্যামেরাম্যানটা ছিল উনি কিন্তু ব্রাজিলের ফ্যান ছিল। আর ব্রাজিল যেহেতু আগের দিন রাতে হেরে গিয়েছিল, তো আমরা সবাই ক্যামেরাম্যান দাদার সাথেও একটু মজা নিচ্ছিলাম। আর এদিকে দেখো কত সুন্দর করে ডেকোরেশন করে সাজানো ছিল সব কিছু, ফ্রুটসগুলো এখানে ছিল, আনারস, মিষ্টি, আপেল, কমলা লেবু, কলা। আর গায়ে হলুদের যে উপটানটা ইউজ করা হবে সেটা।
আর এখানে কিন্তু একটা কেকও ছিল, এই কেকটা কিউ কেক থেকে আনা হয়েছিল। আর এদিকে আমি নিজের একটা ক্লিপ নিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার শাড়িটা তো কেমন লাগছে। আর ভ্যানুতে যেহেতু একটু লাইটের অভাব ছিল, তো একটু দেখতে কালোই লাগছিল। তো আমি আসলে সেভাবে এডিট করিনি ভিডিওগুলো, সব কিছু আসলে খুবই রাখার ট্রাই করেছি। তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও। আমার বোন, আমি আর আমার পিসিমণির ছবি তোলার পর এখন আমার দাদু ঠাম্মা চলে এসেছে। যেহেতু প্রিয়াঙ্কার বাবা মা কেউ এখন পৃথিবীতে নেই, তো আসলে বড় কেউ বলতে আমার দাদু ঠাম্মা আর তার জেঠু জেঠিমা। তো তাদের সাথে সে একটু ছবি তুলে নিল, আর এদিকে আমার বোন তার সাথে সিঙ্গেল ছবি নিচ্ছিল। আর তারপরেই আবার আমি, আমার বোন আর প্রিয়াঙ্কা মিলে ছবি তুলছিলাম। আর প্রিয়াঙ্কা যেহেতু আমার পিসিমণি, আর আমরা সবসময় আসলে সমবয়সী হওয়ার কারণে নাম ধরেই ডাকি, তো তোমরা আসলে কোনো কিছু মনে করবে না, কারণ আমি পুরো ব্লগে তাকে প্রিয়াঙ্কা বলেই ডাকবো। আমরা তিনজনে খুব ছবি ভিডিও করার পর এখন আমার মা আর আমার বোন ছবি তুলছিল। তো আজকে আমাদের মেন ক্যারেক্টার কিন্তু ছিল আমাদের ব্রাইড, তবে আমরাও কিন্তু খুব বেশি এনজয় করেছি। আর যার বিয়ে সে কিন্তু সেভাবে আসলে অনুষ্ঠান এনজয় করতে পারে না। আমি নিজেই আমার বিয়েতে আসলে সব সময় এত ছবি ভিডিওর মধ্যেই ছিলাম, তো বিয়েটা আসলে তেমনভাবে এনজয় করতে পারিনি, সবার সাথে আসলে তেমনভাবে ইন্ট্রোডাকশন করা হয়নি। তো আজকে কিন্তু আমি খুব ভালোই এনজয় করেছি আজকে প্রোগ্রামে। আর এদিকে আমার পিসিমণিও জয়েন করে ফেলেছিল, আর পিসিমণির পাশেই ছিল আমার পিসা। তো সবাই মিলে খুব সুন্দর ছবি তুলছিল, আমি তাদেরকে ছোট ছোট করে ভিডিও নিয়ে দিচ্ছিলাম। আর এদিকে আমার পিসার তো ভাইও চলে এসেছে। তো সবাই আসার পর মা আমাকে বলছিল যে আমিও যাতে যাই। আর যেহেতু আমি নিজে ব্লগ তৈরি করছিলাম, তো আমি নিজে চলে গেলে আসলে কে ব্লগ নেবে সেই চিন্তায় ছিলাম। তো আমাদের ফটোগ্রাফার দাদাই আমাদেরকে একটা সুন্দর ক্লিপ নিয়ে দিয়েছিল। এই সিনেমেটিক ক্লিপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এরপরেই আর কি আমার অন্যান্য ঠাকুমারাও ছবি তুলছিল, তো তাদেরকেও আমি একটু একটু করে ক্লিপ নিচ্ছিলাম। আর এদিকে দেখো কারেন্টও চলে গিয়েছিল, তো কারেন্ট আসার পর আমি সব কিছু একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো এই ডেকোরেশনটা কিন্তু খুবই মিনিমাল, আবার খুবই সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছ সবাইকে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, আর এদিকে এন্ট্রির জন্য সবাই প্রিপারেশন নিচ্ছিল। তো আমাকেও বলছিল যাতে ওড়নাতে ধরি। তো আমি চলে যাচ্ছিলাম এখন এন্ট্রি নেওয়ার ভিডিও নেওয়ার জন্য। তো এখানে আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করে দিয়েছে, আর আমি এন্ট্রিতে জয়েন করেছিলাম। এন্ট্রি ভিডিও আসলে ভালোভাবে নেওয়ার পর সবার হাতে একটা একটা করে প্লেট দেওয়া হয়েছিল। যে প্লেটে আসলে প্রথমে আমি তোমাদেরকে যে ডেকোরেশন করা ফ্রুটসগুলো রাখা ছিল সেগুলো ছিল। তো এইগুলো নিয়ে আর কি টেবিলে রাখা হবে। তো সিরিয়াল ওয়াইজ সবাইকে দাঁড়ানোর জন্য বলা হয়েছিল। তো এখানে ফটোগ্রাফার আমাদেরকে ভিডিও করার আগে ব্রাইডের কয়েকটা আলাদা শ্যুট নিচ্ছিল। তো তারপরেই আর কি আমরা যাচ্ছিলাম সিরিয়াল ওয়াইজ। হ্যাঁ সুন্দর হাসি দেন না। জনগণের দোয়ানি আনারস মার্কায় ভোট দিন সবাই। তো আমরা আসলে মূল ভেন্যুতে আসার পর এখানে ব্রাইডের হাত থেকে নেলস পড়ে গিয়েছিল, তো সবাই আসলে খুব ব্যস্ত হয়ে গিয়েছিল নেলস নিয়ে। তো আসলে এরকম হয়, আমার বিয়ে তো আসলে এতবার আমি নেলস চেঞ্জ করেছি সেটা আসলে বলার মতো না। লাস্ট অবধি তো আমি সুপার গ্লু ইউজ করেছিলাম আমার বিয়ের দিন, যেহেতু আমি এঙ্গেজমেন্ট প্রি ওয়েডিং সব কিছুতে আসলে ফেক নেলস পরেছিলাম। তো বিয়ের দিন আসলে আমার এক্সপিরিয়েন্সড হয়ে গিয়েছিল যে আসলে এইভাবে নেলস থাকার মতো না। আর আমার হাত যেহেতু প্রচুর ঘামে, তো নেলস আসলে পড়েই যায়।
তো তোমাদের যারা নতুন ব্রাইড আছো তোমাদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব, তোমাদের যে হাতে ক্যারি করার ব্যাগটা থাকবে সেখানে কিন্তু তোমরা সুপার গ্লু, সেফটি পিন, কালো ক্লিপ এগুলো অবশ্যই রাখবে। এগুলো কিন্তু তোমাদের বিশেষ মুহূর্তটাকে আরও বেশি সুন্দর করে দিবে। আর এগুলো দ্বারা কিন্তু তোমরা খুব সহজে খুব কঠিন সিচুয়েশনকে ডিল করতে পারবে। আর এদিকে দেখো আমার ট্রান চলে এসেছিলো ফ্রুটস রাখার। তো তারপরে আর কি আমার পিসি চলে গিয়েছিল এখানে কেক নিয়ে, কেক রেখে তারপরে আবার সে চলে যাবে। আর তারপর নেক্সট জন এভাবেই আসবে। তো আমি সবার ভিডিও করে রাখতে বলেছিলাম আমার ভাইকে, তো সে ভিডিও নিয়েছিল। এখানে আসলে সকল রিচুয়াল শেষ হওয়ার পর হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তো প্রথমে আমার হাজব্যান্ড আর আমার মা হলুদ দিয়েছিল। তো এখানে মা তাকে হলুদ দিচ্ছিল। তো আমার হাজব্যান্ডের পর এখানে আমার দি চলে গিয়েছিল। তো আমি তাদেরকেও একটু একটু করে ক্লিপ নিয়ে রেখেছিলাম। আর এদিকে ফটোগ্রাফার ছবি তুলছিল, তো আমিও একটু একটু করে ভিডিও নিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এই ডেকোরেশনটা কিন্তু খুবই ভালো লাগছে, এত মিনিমাল কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। তো মা তাকে প্রথমে হলুদ দিয়ে দিল, আর হলুদ দিয়ে অনেকগুলো ছবি তুলে রাখলো। কেক কি আপনি বুকিং খাবেন? তো এখানে মা আর আমার দিদি প্রথমে কেক কাটার জন্য বসে গিয়েছিল। তো আমার হাজব্যান্ড ছবি তুলে দিচ্ছিল তাদেরকে। তো সবাই আসলে বলছিল যে আমরাও যাতে জয়েন করি সেখানে। তো আমার হাজব্যান্ড আর আমিও আসলে কেক কাটাতে জয়েন করে গেলাম। তো আমার মা আর আমাদের পর আমাদের টান চলে এসেছে।
হলুদ দেওয়ার। তো এখানে আমরা প্রিয়াঙ্কার সাথে প্রথমে দুজনে ছবি তুলে নিলাম। আর আমরা যেহেতু ছবি তুলছিলাম, তো আমাদের পিসাতো ভাই আর কি আমাকে একটু একটু করে ক্লিপ নিয়ে দিচ্ছিল। তো তাকে অনেক বেশি ধন্যবাদ। আমি না বলার পরও আসলে সে আমার ব্লগের জন্য ক্লিপ নিয়ে দিয়েছিল। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমরা এখন হলুদের প্রসেস স্টার্ট করব। প্রসেস বলতে আর কি হলুদ দেওয়ার যে কার্যক্রমটা আর কি। তো হলুদ প্রথমে আমরা দিয়ে দিলাম, আর তারপর আমার হাজব্যান্ডও তাকে হলুদ দিয়ে দিল। বাংলাদেশে গায়ে হলুদের প্রচলনটা কিন্তু অনেক বেশি দিন ধরে নয়, খুব রিসেন্টলি আসলে এভাবে গায়ে হলুদ করার প্রচলন শুরু হয়েছে। আগে তো কেবল হলুদ স্নান ছিল, যেটা বিয়ের দিন মূলত করা হতো। তো কালকে যেহেতু প্রিয়াঙ্কার বিয়ে, তো আজকেই আর কি হলুদের ব্যবস্থা করা হয়েছিল, সেটা রাত্রের বেলা ছিল। তো সেই অনুযায়ী আর কি, প্রথা অনুযায়ী যেটা বাংলাদেশে এখন প্রচলিত আছে, তো সেভাবেই আর কি হলুদের অনুষ্ঠান করা হলো। তো তোমাদের কাছে এই ব্লগটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রিয়াঙ্কাকেও কেমন লেগেছে সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তার নতুন জীবনের জন্য অবশ্যই আশীর্বাদ এবং ভালোবাসা রাখবে। তো আমাদের হলুদ কিন্তু দেওয়া এখানে শেষ হয়ে গিয়েছিল, তা এখন আমরা চলে যাব। দিদি আপনি খাওয়া দেন। ভিডিও করেন নি? হ্যাঁ, ভিডিও করতে। তো আমাদের ফটো সেশনের পর আমি তেমন কারো ভিডিও আর নেইনি, কারণ সবার ভিডিও করে রাখা আসলে পসিবল না, যেহেতু ফোনেরও একটা স্পেসের ব্যাপার আছে। তো আমি যেই ক্লিপগুলো নিয়েছিলাম সেগুলোতেই আর কি ব্লগটা তৈরি করলাম। আর এখান থেকে কিন্তু আমাদেরকে বিরিয়ানি খাবার প্রোভাইড করা হয়েছিল। তো আমি বাবার বাসায় চলে গিয়েছিলাম রাত্রে, যেহেতু অনেকটাই হয়ে গিয়েছিল, তো সেখানে গিয়ে আমরা খাবারটা খেয়ে নিলাম। তো খাবারটা কিন্তু ভালোই মজা ছিল। তো তোমাদের কাছে আজকে এই ব্লগটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো আর বিয়ের ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। তো তোমরা যদি সেটা দেখতে চাও আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। বাই।